আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো সেগুলো বলার অধিকার আমার আছে কিনা আমি জানি না, তাও বলছি। পৃথিবীর সমস্ত শত্রুতা একদিকে আর ভালোবাসা আরেকদিকে। এই দেখ, এখন আবার মিঠির মাম্মাম ফোন করেছে। হ্যাঁ হ্যালো মাম্মাম। মিঠি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ মিস্টার চক্রবর্তী, আপনাকে একবার ফোন করে ডিস্টার্ব করলাম। আপনি আজ আসছেন তো? মিঠি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। ম্যাডাম, আমি যে কত বড় কেস খেয়ে বসে আছি আপনাকে কি করে বোঝাবো। আপনাকে যে মেয়েটার ব্যাপারে বলেছিলাম না, মানে যেই মেয়েটাকে আমি ভালোবাসি, ম্যাডাম ওই মেয়েটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমি জানতে পেরে গেছি। একটু আগে ওর সাথে দেখা হলো, কথাও হয়েছে। সিরিয়াসলি? এটা তো সুখবর। ম্যাডাম এই যেরকম শুয়ো তেমনি কুয়ো। আমার স্বপ্নের রাজকুমারী, যেই পরিবারের মেয়ে, সেই পরিবারের সাথে আমার 36কা আঁকড়া। এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ফুল ফেসে গেছি জানেন তো। মানে? ম্যাডাম 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 অনেক লম্বা গল্প, ফোনে বলা যাবে না, দেখা হলে বলবো। মিস্টার চক্রবর্তী, আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো সেগুলো বলার অধিকার আমার আছে কিনা আমি জানি না, তাও বলছি। পৃথিবীর সমস্ত শত্রুতা একদিকে আর ভালোবাসা আরেকদিকে। পৃথিবীর সবাই ভালোবাসতে পারে না। ভালোবাসতে পারার জন্য ভগবানের আশীর্বাদ লাগে। ভালোবাসা আমাদের জীবনে অনেক রকম পরীক্ষা নেয়। কখনো কখনো আমাদের দরজায় এসে কড়া পর্যন্ত নাড়ে। কপালে না থাকলে সেই সময়গুলোতে আমরা দরজা খুলি না। আবার অনেক সময় খোলা দরজাও মুখের ওপর বন্ধ হয়ে যায়। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনি নিজের মনের সমস্ত রাগ অভিমান সরিয়ে দিন। মানুষ আজ আছে কাল নেই। আমাদের এই জীবনটা যতটা ছোট, আমাদের জীবনের অহংকারগুলো ঠিক ততটাই ছোট হওয়া দরকার। আর না থাকলে আরো ভালো। জানেন তো, আমার বাবা একটা কথা বলে, সব সময় বলে যে ক্ষমা করে দিলে দুটো মানুষের মন একসঙ্গে হালকা হয়। যে ভুল করেছে তার, আর যে ক্ষমা করেছে তার। আর মিস্টার চক্রবর্তী, আপনি বলুন, ওই পরিবার কি অতটাই খারাপ যে আপনি ক্ষমাই করতে পারবেন না? না না, পরিবার তো খুবই ভালো। কমলা কাকিমা, ঠাকুমা দুজনেই মাটির মানুষ। আর আমার পল্লবীর থেকে মিষ্টি এই পৃথিবীতে আর কেউ নেই। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম। মনের দরজাটা খুলুন মিস্টার চক্রবর্তী, আর আপনার মনের মানুষকে গিয়ে নিজের মনের কথা বলে দিন। একটা অতীতের জন্য একটা বর্তমান, একটা ভবিষ্যৎকে এভাবে শাস্তি দেওয়াটা বোকামি। শত্রুতা মুছে বন্ধুত্ব করে নিন। ম্যাডাম আপনাকে একটা কথা বলবো, আপনার মতন টিচার ঘরে ঘরে হওয়া দরকার। মাইরি বলছি, আপনার মতন এরকম টিচার যদি ছোটবেলায় আমি স্কুলে পেতাম, এতক্ষণ আমি রকেটে করে চাঁদে চলে গেছি। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব বুঝে গেছি, পুরো ক্লিয়ার। ম্যাডাম আপনি মিটিকে বলবেন আমি 100% চেষ্টা করবো ওর সাথে দেখা করার। ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, রাখি তাহলে। রাখুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।